হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে শনির ঢাইয়া এই জিনিসটি কি বা কী রকম করে কাজ করে এবং কোন দুটি রাশির উপর শনির ঢাইয়া কিন্তু 29শে মার্চের পর কিন্তু পড়তে চলেছে। তো আপনারা সকলেই জানেন 29শে মার্চের পর শনি নিজের ঘর বদলাচ্ছে। তিনি তার কুম্ভ থেকে মিনে কিন্তু তিনি প্রবেশ করবেন 29শে মার্চের পর। তো সর্বপ্রথম আমরা ডিসকাস করব যে শনির ঢাইয়া এই জিনিসটি কি। তো শনির ঢাইয়া বলতে বোঝায় শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘর থেকে ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘর, তাকে কিন্তু শনির ঢাইয়া বলে। মানে শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘর থেকে শনি যখন তার ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে প্রভাব ফেলেন তখন তাকে কিন্তু শনির ঢাইয়া বলে। এবং এটি বলতে পারেন রাশিগত দিক থেকে এবং লগ্নগত দিক থেকেও কিন্তু ধরা হয়। কারণ লগ্নগত দিক থেকে কিন্তু আপনার ফিজিক্যালি কিন্তু শনি কিন্তু আপনাকে কিন্তু কষ্ট দেবে এবং মেন্টালি কিন্তু রাশিগত হবে। যদি আপনি রাশি দিয়ে বিচার করেন তাহলে দেখবেন মেন্টাল পিসে কিন্তু কিছুটা কিন্তু অভাব কিন্তু শনি কিন্তু দেবে এবং মায়ের যে শরীর স্বাস্থ্য সেগুলির উপরও কিন্তু শনি কিন্তু প্রভাব ফেলবে। আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য বলে দিলাম, অনেকজন জানতে চান বা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য স্পষ্ট করে দিলাম আমি জিনিসটি। তো সর্বপ্রথম বলে রাখি 29শে মার্চের পর কিন্তু সিংহ রাশির উপর কিন্তু এটি কিন্তু প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। কারণ সিংহ রাশি শনি বর্তমানে 6th হাউস থেকে পড়বে, মিন থেকে 6th-এ পড়বে এবং বলতে পারেন সিংহ রাশির জন্য কিন্তু এই সময়টি কিন্তু একটু ডিফিকাল্টিস মধ্যে কিন্তু যাবে। তার কারণ যে আমি যেহেতু রাশিগত দিক থেকে বলছি, তারা কিন্তু দেখবেন মেন্টালি দিক থেকে কিন্তু প্রচুর কিন্তু ডিস্টার্ব থাকবে। তাই জন্য আপনাদেরকে একটা কথা বলে রাখি, মেন্টালি প্রিপেয়ারটা থাকার চেষ্টা করবেন। তার কারণ টাইমটি কিন্তু বেশি দিন নেই, 1.5 মাসের মতো খুব জোর। তাই জন্য বলছি যে শনি ঢাইয়া আসার আগে নিজেকে প্রিপেয়ার করুন সেই ঢাইয়ার জন্য। আমি ঢাইয়াতে কেউ অযথা ঘাবড়াবেন না। যারা অনেস্ট পার্সন রয়েছেন, যারা কর্মঠ পার্সন রয়েছেন, তারা কখনোই ঘাবড়াবেন না। শনি কিন্তু এই সময় আপনাকে ফল দেওয়ার জন্য আসে। সারাসারিতে দেখুন কি হয়, শনি আপনাকে অবজার্ভ করে এবং যখন তার শেষ 2.5 বছর থাকে তখন কিন্তু তিনি আপনাকে কোনো একটা দায়িত্ব দিয়ে যান। আপনার আত্মমন্থনের মাধ্যমে আপনি যখন রিয়ালাইজ করেন যে কোনটি ঠিক কোনটি ভুল কিংবা কে আপনার মিত্র কে আপনার শত্রু, তো তখন কিন্তু শনি কিন্তু একটা নতুন দায়িত্ব কিন্তু দেয়। কিন্তু শনির ঢাইয়া কিন্তু পুরো উল্টো। শনির ঢাইয়াতে কিন্তু শনি কিন্তু অবজার্ভ করবে না, সারাসাথীতে যা অবজার্ভ করার কিংবা যা ভালো ফল দেওয়ার সেগুলো দিয়ে দেয়। শনির ঢাইয়াতে করে কি, যত আপনার মধ্যে যে খারাপ কর্মগুলি আপনি করেছেন বা পূর্বজন্মে খারাপ কর্ম করেছেন সেই খারাপ কর্মগুলির ফল কিন্তু আপনাকে দেবে। এক কথা খারাপ কর্মগুলি থেকে মুক্তি কিন্তু শনি কিন্তু এই সময় কিন্তু দেবে। তাই জন্য অযথা ঘাবড়াবেন না, একটু ডিফিকাল্টিস মধ্যে আপনারা পড়বেন। দেখবেন শনি সারসাথীতে কিন্তু লোক কিন্তু প্রচুর ধনবানও হয়, সব কিছু কিন্তু হয়, কিন্তু শনি ঢাইয়া কিন্তু সবাই কিন্তু সহ্য করতে পারে না। তারা সহ্য করতে পারে যারা অনেস্ট পারসন, যারা একদম প্রচুর হার্ডওয়ার্ক করেন, যারা প্রচুর সৎ এবং খুব সাদাসিধে মানুষ, তাদের উপর কিন্তু শনির সাথে প্রভাব ফেললেও কিন্তু অতটাও প্রভাব ফেলতে পারে না। কিন্তু বিশেষ করে যারা একদম অনেস্টলি কাজ করেন না, প্রচুর অলস কিংবা বলতে পারেন একটু বেশি ফ্যাশন করতে ভালোবাসেন, বেশি শো অফ করতে ভালোবাসেন, নিজের রিয়েল যে ইমেজটা সেটিকে বাইরে বেরিয়ে আসতে দেন না, নিজের ফেক ইমেজ লোকের মাধ্যমে লোকের সামনে ক্রিয়েট করেন, তাদের উপর কিন্তু এই জিনিসগুলি কিন্তু শনি কিন্তু প্রভাব ফেলায়। তো শনি যেহেতু সিংহ রাশির উপর প্রভাব ফেলছে, তো এই সময় চেষ্টা করবেন যে কোনো জায়গায় আপনি কিছু সেবা দেওয়ার, মানে সার্ভিস দেওয়ার, যে কোনো জায়গায়, সে সরকারি হোক বেসরকারি হোক, আপনি পার্সোনালি কাউকে কোনো সেবা দিচ্ছেন, যে কোনো সার্ভিস হোক দেওয়ার চেষ্টা করবেন। এবং এই সময় চেষ্টা করতে পারেন আপনি বলতে পারেন শনি যেহেতু আপনার 6th-এ অ্যাসপেক্ট ফেলেছে, নীল জামা কাপড় পরাটা এই সময় একটু বন্ধ করবেন। নাহলে কিন্তু শনির যে প্রভাবটা কিন্তু আপনার উপরে কিন্তু খুব বেশি কিন্তু বিস্তার করবে। এই জিনিসটি কিন্তু আমি আগাম বার্তা আপনাদের সকলকে দিয়ে রাখলাম। এবং আপনার মায়ের যে শরীর স্বাস্থ্য, দেখবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য উপর কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার মায়ের কিন্তু যে হাড় কিংবা জয়েন্টে কিন্তু ব্যথা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার কারণ যারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে কর্কটে শনি যেহেতু দৃষ্টি ফেলছেন, তো
তো আমরা কর্কট সকলেই জানি কর্কটের অধিপতি চন্দ্র, চন্দ্র মানে মাতা। তো আপনারা সকলে দেখবেন এই সময় যে কারো মায়েরই দেখতে পারবেন, যাদের মীন রাশি বা লগ্ন কিংবা কর্কট রাশি বা লগ্ন অ্যাসপেক্ট সবারই বলতে পারেন, সবারই দেখবেন যে চন্দ্র কিন্তু এই সময় কিন্তু ডিস্টার্বে রয়েছে। তার কারণ শনি কিন্তু তার 6th অ্যাসপেক্ট বলতে পারেন, সেটি কিন্তু চন্দ্রের উপর কিন্তু চন্দ্রের ঘরের উপর কিন্তু ফেলাচ্ছে। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য একটি বিশেষ খবর যে তাদের পিতার কিন্তু হেলথের উপর কিন্তু ধ্যান দিতে হবে। তার কারণ স্যাটার্ন আর সান কিন্তু অ্যান্টি প্ল্যানেট, এবং আপনারা সকলেই জানেন সান মানে আপনার পিতা, এবং সেই ঘরে কিন্তু শনি দৃষ্টি পড়েছে। তো আপনার পিতার অবশ্যই খেয়াল রাখবেন, এবং এই সময় অযথা কোনো লোনে জর্জরিত হবেন না। আমি কথাটা বলবো, সাবধানে থাকবেন, আপনার নাম কিন্তু খারাপও হতে পারে, এই জিনিসটি কিন্তু লক্ষ্য রাখবেন। আমি এতটুকুই বলবো, আমি পরে আরও পার্ট করে আনবো, এটিতে একটি ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে। তো আমি আরেকটা রাশির কথা বলছি, সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন তুলা রাশি। যদিও তুলা রাশিতে শনি খুব ভালো ফল দেয়, তাও আমি একটা কথাই বলবো, শনির একটাই নিয়ম, নিরপেক্ষ থাকেন তিনি, এবং যারা অনেস্ট পার্সন তাদের সাথে থাকেন তিনি। তো আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনি অনেস্ট পার্সন না হয়ে থাকেন, যতই আপনার জন্য শনি মঙ্গলকারক হোক, শনি এমন একটা গ্রহ আপনাকে কিন্তু তাও ব্যাড এফেক্ট ফেলবে। তার কারণ বলতে পারেন সান, স্যাটার্ন এরকম প্ল্যানেটগুলি কিন্তু প্রচুর ডিসিপ্লিন মেনে কিন্তু কাজ করতে ভালোবাসে। তো আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু শনি কিন্তু ব্যাড এফেক্ট ফেলবে। তার কারণ আপনারা সকলেই জানেন তুলা রাশি যে চিহ্নটি সেটি কিন্তু দাঁড়িপাল্লা মানে ব্যালেন্স করা। আপনার কিন্তু এই সময় কিন্তু প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়বেন। প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ এগুলি দুটি কিন্তু মেনটেন করতে কিন্তু প্রচুর কিন্তু আপনার কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে। যে কোনো জিনিস কিন্তু আপনাকে কিন্তু সব কিছু কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে। এটাই কিন্তু আপনার রাশি বা আপনার যে মন সেটির কিন্তু সব থেকে বড় হাতিয়ার, এবং শনি কিন্তু এই হাতিয়ারকে কিন্তু এবার একটু কমজোর করতে এসেছে, মানে আপনার মুখে কিন্তু চ্যালেঞ্জ ফেলবে। এক কথায় প্রচুর কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে আপনাকে। কিন্তু মানসিক দিক থেকে যে কোনো ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করবে, সকলের জন্য কথাটা ভেবে তারপরে কিন্তু ডিসিশন নিতে হবে। এবং বলবো এই সময় আপনারা সকলেই আপনাদের পার্টনারের জন্য কিন্তু মানে লয়াল থাকার চেষ্টা করবেন, আপনার পার্টনারের খেয়াল রাখবেন, পারলে তার সেবা করবেন, তাহলে দেখবেন শনির যে প্রভাবটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু কম হবে। এবং বলতে পারেন এই সময় আপনার পার্টনারকে বলতে পারেন এমন কোনো গিফট দিবেন যেটি খুব উজ্জ্বলতর, মানে আকর্ষণীয় কোনো গিফট দিতে পারেন আপনারা এই সময়। এবং যারা বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু দেখবেন এই সময় কিন্তু প্রচুর কিন্তু ফল হতে পারে, আপনাদের বিজনেস ক্র্যাশও বলতে পারেন। তার কারণ যদি আপনি অনেস্ট পার্সন না হয়ে থাকেন, এবং 7th হাউস থেকে আমরা সাধারণত বিবাহ মানে কালপুরুষ কুণ্ডলীর কথা বলছি আমরা, যে বিবাহ এবং ব্যবসা কিন্তু বুঝি। তো শনি যখন আপনার 7ম ঘর মানে তুলাতে দৃষ্টি ফেলবে, তখন হবে কি যে আপনার যে ব্যবসা কিংবা আপনার মধ্যে যে পার্টনারশিপ ব্যবসা কিংবা আপনার যে স্পাউস আপনার যে লাইফ পার্টনার তাদের মধ্যে কিন্তু সব জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং একটি কিন্তু ভাঙন কিন্তু দেখা দিতে পারে। এই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন আপনারা সকলেই। তুলা রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন তারা বি কেয়ারফুল, এই জিনিসটি মাথায় রাখবেন যে আপনার পার্টনারের উপরে লয়াল থাকবেন, আপনার পার্টনারকে কখনো চিট করবেন না। এবং বিজনেস যদি করে থাকেন, পার্টনারশিপ বিজনেস হোক এবং যে কোনো বিজনেসই হোক, প্রচুর কিন্তু এই সময় কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে, এবং যে কোনো জিনিস কিন্তু ম্যানেজ করতে কিন্তু প্রচুর কিন্তু খাটনি হবে আপনাদের সকলকে। তো আমি তো জাস্ট এটি খুব শর্ট করে বললাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি আপনারা সকলেই খুব ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।